আমাদের পক্ষ থেকে মানুষ না বুঝে বিতির সলাতের ব্যাপারে একটা কথা বলছে, কাজে আমরা এই মসজিদে আমাদের সলাতের ধারাবাহিকতায় একদিন পূর্ণ বিতিরের সলাতের আলোচনা করব ইনশাআল্লাহ, শুধু বিতির নিয়েই। তবে আজকের জন্য এতটুকু থাকছে যে বিতির আমরা আদায় করব 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, সব একটানা করব। এর চেয়ে বেশি করলে তা বিতির নয়, তা হবে তখন তাহাজ্জুদ ও বিতির। যেখানে অবগত হয়েছি 7 রাকাত, অবগত হয়েছি 9 রাকাত, অবগত হয়েছি 11 রাকাত, তখন তাহাজ্জুদ আর বিতির একসাথে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসল্লি ফিমা বাইনা ইয়াফরগা মিন সলাতিল ইশা আল ফজরে 11 রাকা। আল্লাহর নবী এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে 11 রাকাত সালাত আদায় করতেন। আল্লাহর নবী এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে 11 রাকাত সালাত আদায় করতেন। ওয়াইসাল্লামা মিন কুল্লি রাকাতাইনি, প্রত্যেক 2 রাকাত পড়ে তিনি সালাম ফিরতেন। প্রত্যেক 2 রাকাত পড়ে তিনি সালাম ফিরতেন। ও ইউতির ওয়াহেদা, তবে 1 রাকাত বিতির পড়তেন। বিতির হলো 1 রাকাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতরু রাকাতুন ওয়াহিদ, রাকাতুন ওয়াহিদা, বিতর মাত্র 1 রাকাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিতর মাত্র 1 রাকাত। আমরা এই ব্যাপারে বিস্তারিত বিবরণ একটা পেশ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যদি আপনাদের অবগতিতে না থাকে তাহলে বোর্ডে সংগ্রহ করলে আমার যে একটা অজস্র পরিশ্রম আছে, সেই পরিশ্রমটাকে আংশিক হলেও মূল্যায়ন করা সহজ হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসল্লি 13 রাকা। আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। ওয়া ইউতিরু মিন যালিকা বিখামসিন, এর 5 রাকাত ছিল বিতর। তাহলে 13 থেকে 5 বাদ দিলে থাকে 8, যার কারণে সব হাদিসের একটা বিবরণ যে 8 রাকাতই তাহাজ্জুদ। তবে তারাবি, তবে বিতর 1 রাকাত হতে পারে, তবে বিতর 3 রাকাত হতে পারে, তবে বিতর 5 রাকাত হতে পারে। যখন 11 রাকাত হবে রাতের সালাত, তখন হবে 3 রাকাত বিতর। আর যখন 13 রাকাত হবে রাতের সালাত, তখন হবে 5 রাকাত বিতর। 5 রাকাত বিতরের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা। আল্লাহ রাসূল 5 রাকাত বিতরি একটানা পড়তেন, খুব স্পষ্ট। এর চেয়ে হাদিস শাস্ত্রে আর কোনো স্পষ্ট হাদিস নেই। একটানা তিনি 5 রাকাত বিতর পড়তেন। আর এই হাদিসের সাথে 13 মানে যে 8 রাকাত তাহাজ্জুদ আর 5 রাকাত বিতর, এটা খুব বেশি স্পষ্ট। সাথে সাথে একটানা পড়েছেন 5 রাকাত বিতর, এটাই স্পষ্ট। 1 রাকাত পড়লে তো একটানাই পড়তে হবে, 3 রাকাতও একটানা পড়তে হবে, 5 রাকাতও একটানা পড়তে হবে। 3 রাকাত পড়লে 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়তে হবে। যে মর্মে যে হাদিসটি পেশ করা হয়েছে, সে হাদিসটি জাল, ওর প্রতি আমল করা যাবে না। ওখানে বলা হয়েছে এটা মাগরিবের সালাতের মতো, বিতর 3 রাকাত মাগরিবের সালাতের মতো। তো মাগরিবের সালাতে তো 2 রাকাত পড়ি, তারপরে আত্তাহিয়াত পড়ি, তারপরে 1 রাকাত পড়ি। তাহলে বিতর 3 রাকাত যদি মাগরিবের মতোই হয়,
তাহলে বিতির 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়ে উঠে আর 1 রাকাত পড়তে হবে। তাহলে হলো মাগরিবের মতো করে 3 রাকাত বিতির পড়া। যেহেতু হাদিসটি হাদিস নয়, কাজে এ হাদিস দলিল পেশ করে এইভাবে সালাত আদায় করার কোনো যুক্তিই থাকে না। সহিহ হাদিস এটাই যে এক টানা 3 রাকাত পড়তে হবে, এক টানা 5 রাকাত পড়তে হবে। এই 5 রাকাতের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা। 5 রাকাত পড়তে গিয়ে তিনি কখনো বসলেন না, একবারেই শেষে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলেছি বিতির পড়তে হবে চূড়ান্ত, বিতির পড়তেই হবে। তবে হজ করতে গিয়ে মুজদালিফায় মাগরিব এশা পড়ার সময় বিতির লাগবে না। শুধুমাত্র এই জায়গা ছাড়া আর কোথাও সফরে বাড়িতে বিতির পড়তে হবে না, এরকম কোনো বিবরণ হয়ে থাকলে তা ভুল হয়েছে, আর কেউ বলে থাকলে তা ভুল বলেছে। বিতির পড়তেই হবে, একটি জরুরি ইবাদত। তা 1 রাকাত হোক, 3 রাকাত হোক, 5 রাকাত হোক। সাথে সাথে বিতির পড়লে যে কুনুত পড়া হয়, দুআয়ে কুনুত, এইটা নিয়মিত পড়া জরুরি নয়। হয়তোবা দুআয়ে কুনুত নিয়মিত পড়া জরুরি নয়, প্রতিদিন পড়তে হবে না এরকম বলা হয়েছে। তখন ওরই সাথে এই বিতির লাগিয়ে দেওয়া হয়েছে যে বিতিরও নিয়মিত পড়তে হবে না, এই কথা বলা হয়েছে। কথাটা হয়তোবা কেউ মিথ্যা নকল করেছে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা।